আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ ঠিক আছে ভাই? পেছনে ভাইরা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সূরাতুর রুম 31 নম্বর আয়াত। বক্তব্যের আগেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেখ বুরহানুদ্দিন সাহেবকে। তিনি আমাকে এমন একটা বিষয় দিয়েছেন, সেটা খুবই সুন্দর এবং জটিলও। সেজন্য সাহেবকে অশেষ ধন্যবাদ। সুন্দর এই জন্যই বললাম, স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হয়। এত মধুর সম্পর্ক অন্যান্য সম্পর্কে কম আছে। তবে শর্ত হচ্ছে চাকে মধু থাকতে হবে। মধু না থাকলে দাম্পত্য জীবনে মধুর যে স্বাদ, জীবনের যে স্বাদ, সেটা পাওয়া যাবে না। সেজন্য বললাম, একদিক থেকে বিষয়টা খুবই সুন্দর, অপর দিক থেকে জটিলও বটে। জটিল এই জন্য, অধিকাংশ দাম্পত্য জীবন এই মধুময় জীবন থেকে অনেকে মাহরুম, বলতে পারেন 80% মানুষ। কলহ লেগেই আছে, ইল্লা মাশা আল্লাহ। যারা সত্যিকারে ভাগ্যবান তারা নয়। আয়াতটা যে পাঠ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহর নিদর্শন যে হে মানুষ, আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জোরকে, স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি প্রশান্তি পাও স্ত্রীদের কাছ থেকে। আল্লাহ আরও বলছেন, সেটা একটা প্রশান্তির জায়গা স্বামীর জন্য, এবং স্বামীও স্ত্রীর জন্য প্রশান্তির জায়গা। আল্লাহ বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি তোমাদের মাঝে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। আর এই ভালোবাসা সৃষ্টির মধ্যে রয়েছে চিন্তাশীল জাতির জন্য, লোকদের জন্য আল্লাহর নিদর্শন। যেমন আমি বলি, জানি না সময় কতটা আছে, ধরুন উত্তরবঙ্গের ছেলে আর দক্ষিণবঙ্গের মেয়ে, চেনাশোনা নেই, বিবাহ হয়ে গেল কেমন করে? এর বাবা গেছে হজে, ওর বাবা গেছে হজে। হজে সাক্ষাৎ আরাফার ময়দানে, পরিচয়ের মাধ্যমে জানা গেল তা একজনের ছেলে আছে, একজনের মেয়ে আছে। একজনের বাড়ি দক্ষিণবঙ্গ আর একজনের উত্তরবঙ্গ। হজ থেকে ফিরিয়ে এসে বিবাহ হয়ে গেল। আর আমরা সকলেই জানি, যখন মেয়েদেরকে বিদায় করে বাবা মা, তখন সকলেই ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে, বুকটা টনটন করে। কত কষ্ট করে একটা মেয়েকে মানুষ করে একটা ছেলের হাতে তুলে দেওয়া চিরকালের জন্য, এটা কষ্টদায়ক। কিন্তু পরবর্তীতে দেখা যায়, মাস যায়, বছর যায়, সময় চলে যায়, আস্তে 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 শ্বশুরবাড়ি মধ্যে তার মধ্যে মনে একটা শ্বশুরবাড়ির প্রতি একটা মায়া
স্বামীর প্রতি ভালোবাসা জমে যায়, এই করতে করতে একটা বাচ্চাও এসে যায়, এদিকে সে পুরাতনও হয়। এইভাবে আস্তে 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 ভালোবাসার দানা বাঁধে স্বামীকে ভালোবাসে। প্রথমে হয়তো ঘন ঘন পিতামাতা টেলিফোন করতো বা সেই মেয়েই করতো আমাকে নিয়ে যাও, কিন্তু 3 বছর 4 বছর পরে অত ঘন ঘন আর টেলিফোন হয় না ভাই। ছেলে যখন স্কুলে ভর্তি হয় তখন আরও ব্যস্ততা বেড়ে যায়। মা ফোন করে, ভুলে গেলি মা, 4 বছর যাওয়া হলো, একবার আয়। উত্তর আসে, মা তোমার জামাইয়ের শরীর খারাপ, সেজন্য আমি যেতে পারছি না, অথবা ছেলের পরীক্ষা, এইভাবে উত্তর দেয়। তো এই যে অপরিচিত ছেলে মেয়েদের একটা ভালোবাসা তৈরি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। দাম্পত্য জীবনটা হচ্ছে যে যৌবনের যে অবস্থা, এই সময়টা একটা মধুর সময় হয়। যদি এটা সত্যিকারের ভালোবাসার একটা দাম্পত্য হয়, সে সাকসেসফুল। আপনি অফিসে থেকে যখন বাড়ি যান, আপনার স্ত্রী যখন আপনাকে হাসি মুখে গেটটা খুলে দেয়, ব্যাগটা হাতে নেয় আর আপনাকে 1 গ্লাস পানি দেয়, আপনার সকল অফিসের ক্লান্তি দূরীভূত হয়, প্রশান্তি আসে। আর যদি সেরকম না হয়, স্ত্রী যদি ভালো না হয়, তাহলে কি হবে? প্রশান্তি আসে না। স্বামীর স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটা হয় না। আমরা কোরআনকে বিশ্বাস করি। কোরআনে যখন আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আকাশ থেকে ঢেলে দেবেন না। আল্লাহ এবং তার রসুল আমাদেরকে দাম্পত্য জীবন সুখময় করার জন্য প্রসেস এবং পদ্ধতি বলে দিয়েছে। সেই পথ যদি আমরা অবলম্বন করি, তাহলে নিশ্চয়ই আপনার দাম্পত্য জীবন সুখী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, হে স্বামী তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। স্বামীকে উত্তম স্বামী হতে হবে যে স্বামী ইসলামিক বিধান মেনে চলে। স্ত্রীকেও উত্তম স্ত্রী হতে হবে যে স্ত্রী ইসলামিক বিধান মেনে চলে। ইসলামিক বিধান মেনে যদি স্বামী স্ত্রী চলে, ইনশাআল্লাহ তারা উত্তম স্ত্রী হবে এবং স্বামী হবে, তাদের মধ্যে ভালোবাসা আসবে। আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عبد الله بن سلمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير النساء تسرك إذا أبصرت وتطيعك إذا أمرت وتحفظ غيبك في نفسها ومالك। নাসাইর বর্ণনা, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উত্তম মহিলা সেই মহিলা যখন তার স্বামী তার দিকে তাকায়, স্বামী সন্তুষ্ট হয়ে যায়। যখন স্বামী আদেশ করে, তখন সে আদেশ পালন করে এবং তার অনুপস্থিতিতে তার আমানত সে রক্ষা করে এবং তার সম্পদ সে রক্ষণ করে। এই যে হাদিসটা আমরা বুঝলাম, শুনলাম, এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহওয়ালা যদি মহিলা হয়, স্ত্রী হয়, আল্লাহর বিধানকে যদি মানে, নিশ্চয়ই সে তার স্বামীর আনুগত্য করবে এবং সে স্বামীর কথা শুনবে। আর একটা হাদিস শোনাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এটা হচ্ছে মুজাম্মাল কাবীরের হাদিস বর্ণনা, এটাও সহিহ বর্ণনা। অর্থাৎ সৎ মহিলা, সৎ স্ত্রী হতে হলে এই আমলগুলো আমাদের করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, নিজের চরিত্র ঠিক রাখতে হবে, তাহলে সে জান্নাতি মহিলা। যেদিকে চাইবে, যে গেট দিয়ে চাইবে, সে দাখিল হতে পারবে। এইগুলো হচ্ছে উত্তম স্ত্রীর
আলামত, ভালো স্ত্রী হতে হবে। আর এই আল্লাহওয়ালা স্ত্রী, আল্লাহ ভীরু স্ত্রী স্বামীর আনুগত্য করবে, আর স্বামী আনুগত্য করলে সেও গদগদ চিত্তে স্ত্রীকে ভালোবাসবে। তো এক হাতে তালি বাজে না, শরীয়তে স্বামীকেও ভালো হতে বলা হয়েছে। স্বামী তোমাকেও স্ত্রীর অধিকারের দিকে খেয়াল করতে হবে, গুরুত্ব দিতে হবে। আনিল আসওয়াদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت عائشة رضي الله تعالى عنها ما كان يصنع في بيته قالت كان يكون في مهمة أهله أي في خدمة أهله وإذا حضرت الصلاة خرج إلى الصلاة সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের সবচাইতে উত্তম নমুনা। দেখুন, বিশ্বনবী তিনি বাড়িতে কি করতেন? আসওয়াদ জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি করতেন? সব সময় কি ছড়ি ঘোরাইতেন, না সব সময় তিনি রাগ দেখাতেন, না কি করতেন? উনি বলতেন বাড়ির কাজ করতেন, স্ত্রীদেরকে তিনি সাহায্য করতেন, খিদমত করতেন। আর কাজ করতে করতে যদি নামাজের সময় হয়ে যেত তাহলে তিনি নামাজ পড়তে চলে যেতেন। আপনি স্ত্রীকে সাহায্য করুন। এখন আজকাল অনেক প্রেস্টিজওয়ালা স্বামী, মেয়ে ছেলে কাজ, আমি কি চুরি পরবো নাকি? মেয়ে ছেলে কাজ করব? আমি কি প্লেট ধোবো নাকি? আমি কি তরকারি কাটবো নাকি? এগুলো মেয়েদের কাজ, হট, এসব আমার দেওয়া হবে না। যদি এরকম করেন তাহলে আপনি উত্তম স্বামী হতে পারলেন না। শুধু একতরফা হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাদিসের মধ্যে রয়েছে, ইবনে আব্বাসের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে উত্তম তার স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে ভালো হতে হবে, তবে শরীয়তের গণ্ডির মধ্যে। তো স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি আপনি তৈরি করতে চান, দাম্পত্য জীবন যদি আপনি সুখময় করতে চান, তাহলে উভয় পক্ষের স্বামী স্ত্রী কী করতে হবে? অধিকারের দিকে লক্ষ্য রাখতে হবে। আর জেনে রাখুন, যদিও স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় দেখা যায় প্রথম জীবনে অনেকে খুব ভালো কাটায়, আবার শেষ জীবনে দেখা যায় তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আসলে এটা শয়তানের কাজ, আবার অন্য কারণও থাকতে পারে। ইখতিয়ারুজ জাওজা, আপনি যদি চয়ন করতে ভুল করেন স্ত্রী, তাহলে আপনার দাম্পত্য জীবন সুখী নাও হতে পারে, চিরকালের জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনা দিচ্ছি যে তিনি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, লি মালিহা ওয়ালে হাসাবিহা ওয়ালে জামালিহা ওয়ালে দীনিহা ফাজফার বিজাতি দীন কারিবাত ইয়াদাক। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, এখানে অনেকে বলে থাকেন যে 4টে জিনিস দেখে বিয়ে করতে হবে না। হাদিসের অর্থ এ নয়। শারহিন হাদিস লিখছেন যে মানুষের স্বভাব, তারা 4টে জিনিসের দেখে মেয়েদেরকে বিয়ে করতে চায়। সম্পদ দেখতে চায়, বংশ দেখতে চায়, সৌন্দর্য দেখতে চায় এবং দিনও দেখতে চায়। তা আল্লাহ রাসূল এই ক্ষেত্রে বলছে, তোমরা যে যাই চাও না কেন, তোমরা দিনটাকে অগ্রাধিকার দেবে। আপনি যদি মাদানী হন আর একজন কলেজের পড়ায় মেয়েকে, যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সেই মেয়েকে বিয়ে করে আনলেন আর মনে মনে ভাবলেন যে আমি যা আমল করছি তাকে তাই করতে হবে। আপনি চান যে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করুক, পবিত্র পরিচ্ছন্ন থাকুক, ভদ্র হোক, ইসলামিক মাইন্ডে চলুক, আর সে বলবে প্রত্যেকটি ঘরে ঘরে টিভিটা স্টার জলসা চলছে, আমার ঘরে কিছুই নেই, তোমার সংসারে এসে আমার সব কিছু শেষ হয়ে গেল। একদিকে যাবে ডান দিকে, বলে সে ডানপন্থী,
আর এরা হচ্ছে বামপন্থী, ও যাবে বামে। তাহলে কেমন করে আপনি পারবেন? শেষকালে কী হয়, অনেকে চালিয়ে দেয় গোলমালে গোলমালে করতে করতে, যখন বুড়িয়ে যায় তখন ঠান্ডা হয়ে যায়। আবার কারো কারো দেখা যায় মাঝ রাস্তায় গাড়ি আটকিয়ে যায়, তালাকের প্রসঙ্গ চলে আসে, তালাক হয়ে যায়। তাই বলবো যে ইখতিয়ারুজ জাওজা, যদি দাম্পত্য জীবন সুখী করতে চান, নিজে যে বিবাহ করেন নাই আর নিজের ছেলের বিবাহ করাতে চান, মেয়েদের বিবাহ করাতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটুকু, এই পরামর্শটুকু আমাদের নেওয়া দরকার। তা না হলে সারা জীবন জ্বলতে হবে, শান্তির মুখ দেখতে পাবো না। সত্যিকারে বলছি আপনাদেরকে, বাস্তব অভিজ্ঞতা রয়েছে আমাদের অনেক বন্ধুদের কাছ থেকে আমরা শুনি। ভালো অফিসে কাজ করে, মোটা অঙ্কের টাকার বেতন পান, বাড়িতে আসে MA পাস স্ত্রী, বড় লোকের মেয়ে, সে বলে আমিও চাকরি করি, আমি হাই স্কুলে মাস্টারি করি, আমি তোমার গরমের আমি কেয়ার করি না। স্বামী আসে, কেয়ার করে না, সে ভালো ব্যবহার করে না। কোনো কোনো ক্ষেত্রে বলে আমি অফিসে থাকি বন্ধুদের সঙ্গে, তখন ভালো থাকি, বাড়ি এলে আমার মনের আগুন আরও জ্বলে যায়। অথচ আল্লাহ তাআলা বললেন লিতাসকুনু ইলাইহা, যেখানে তোমার শান্তি পাওয়ার জায়গা ছিল, তোমার ক্লান্তি, তোমার কষ্ট, ক্লেশ দূর হওয়ার যেখানে কথা ছিল, সেখানে আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার ভুলের জন্য। এখন বর্তমানে অনেকে শোনা যায় শ্বশুরকে খেয়ামত করে না, বৃদ্ধা শাশুড়িকে মানে না, কষ্ট দেয়, ছেলেকে বলে আর স্বামীকে বলে আলাদা হয়ে যাও, ওই বুড়ো বুড়ির খেদমত করতে পারবো না। আমাদের ঘাড়ের বোঝা অহরহ আমরা দেখতে পাচ্ছি, বাড়ি থেকে বের করে দিচ্ছে, খেতে দেয় না। হে পিতা, আপনারই দোষ। আপনি খাল কেটে কুমির এনেছেন, মাছ আনতে পারেননি। ছেলের বিবাহ দেওয়ার সময় আপনাকে চিন্তা করা দরকার ছিল যে কোন ঘরে আমি বিবাহ দিচ্ছি। রসুলের এই হাদিসটাকে আমরা শুনেছি, যদি শুনতাম তাহলে এই অবস্থা হতো না। আর শেষ কথা বলে দিচ্ছি, আমার নোটে এসে গেছে। দাম্পত্য জীবন সুখী হলেও জেনে রাখবেন শয়তান লেগে আছে পেছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন যখন বিবাহ হয়, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি কুল্লি খাইরিন। দেখুন কত সুন্দর আমাদের বিধান, ইসলামের বিধান। দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য প্রথমে বলা হলো যে তুমি সুন্দর একটা চয়ন করো স্ত্রীকে। তারপরে বিবাহ হওয়ার পরে দোয়া শিখিয়ে দিচ্ছেন আল্লাহ রসুল যে আল্লাহ তোমাদের এই জীবনে বরকত দেখ তোমাদের সকলের জন্য, এবং তোমাদের দুজনকে সারা জীবন তোমাদের দাম্পত্য জীবনে একত্রিত রাখুক। কিভাবে? ফি কুল্লি খাইর, প্রত্যেকটি কল্যাণে। তোমাদের জীবন সুখময় হোক, মধুময় হোক, কল্যাণজনক হোক তোমাদের এই দাম্পত্য জীবন। দোয়া করি আমরা, কিন্তু শয়তানের সহ্য হয় না। এই কথা বলে আমার কথা শেষ করে দিচ্ছি। শয়তান ইবলিস বড় চাচা তার সাঙ্গ পাঙ্গ দেখে ছেড়ে দেয় পৃথিবীর বুকে দুর্ঘটনা ঘটাবার জন্য, কুকর্মে মানুষকে লিপ্ত করার জন্য। একজন চালা আসে রিপোর্ট দেয়, আমি আজকে এই করে আসলাম। কী করলি? একজনকে আজকে সিগারেট খাওয়ানো ধরাইছি। আজকে আর একজন রিপোর্ট দিচ্ছে, আমি একজনকে সুদ খায় ছেড়েছে আজকে। এই করতে করতে একজন এসে বলল যে আজকে আমি সুন্দর স্বামী স্ত্রীর একটা সুন্দর জীবন ছিল, মেল ছিল, মহাব্বত ছিল, বহুদিন চেষ্টা করার পরে দুইজনকে দুই মুখে শুয়ে দিয়েছি, ফাটল ধরে দিয়েছি। স্বামী ওই মুখে শুয়ে আছে, স্ত্রী এই দিকে শুয়ে আছে, নষ্ট করে দিয়েছি, তাদের মধ্যে পার্থক্য করে দিয়েছি। ইবলিস তখন বলবে, আয় তুই তো আমার সবচাইতে উপযুক্ত, তুই আমার খাদেম। চিন্তা করে দেখেন, তাহলে শয়তানও লেগে আছে। কিন্তু এখন মনে হয় শয়তান আর ডিউটি করতে হবে না, আমরা নিজে নিজেই সব করে নিচ্ছি। তাই আমি শেষ কথা এটাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য, আমাদের মধ্যে ভালোবাসা হবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, নিগুড় ভালোবাসা হবে, যেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি, যেখানে থাকবে না কোনো মান অভিমান, রাগ ক্রোধ। তবে শর্ত হচ্ছে
আল্লাহ এবং তার রসুল যে কন্ডিশন দিয়েছেন, যে শর্ত আগিয়েছেন, সেইগুলো আমাদেরকে ফলো করতে হবে। যদি আমরা এগুলো ফলো করি, ইনশাল্লাহ আমাদের দাম্পত্য জীবন কী হবে, সুখী হবে। দোয়া করি যারা আলহামদুলিল্লাহ যাদের দাম্পত্য জীবন সুখময়, তারা যেন চিরকাল এভাবে তাদের এটা চলে, শয়তান যেন তাদের মধ্যে কোনো ঝগড়া না লাগিয়ে দেয়। আর যে ভাইরা কষ্টে ভুগছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করো। আর যারা ছেলে মেয়েদের বিবাহ দেবে তাদেরকেও আমি বলবো, এই কথা স্মরণ করিয়ে দেবো, তারা যেন আল্লাহ রসুলের এই উপদেশ মেনে ছেলে মেয়ের বিবাহ দেয়, দিনকে অগ্রাধিকার দেয়। এটাই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।